এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের কম বেশি সবাই জানি এবং জীবনের কোনো না কোনো এক সময় এই সূত্রটা আমরা ব্যবহার করেছি বা এখনো করছি। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্র দিয়ে শত শত অঙ্ক প্রমাণ বা মান নির্ণয় করলেও অনেকেই এই সূত্রটা কিভাবে এলো, অর্থাৎ কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সমান হলো, এটা অনেকেই জানি না। আবার অনেকে গাণিতিক ভাবে জানলেও এটা আসলে কিভাবে এলো সেটাকে প্র্যাকটিক্যাল পারি না। তো যারা এ প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্রটাকে ফিল করতে চাও, অর্থাৎ এটা কিভাবে এলো সেটাকে হাতে কলমে চিত্র আঁকার মাধ্যমে দেখতে চাও, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকে আমি এটাকে দুইভাবে সমাধান করব। প্রথমে আমরা এটাকে গাণিতিক ভাবে সমাধান করব, এরপরে আমি জ্যামিতিক ভাবে রেখা এঁকে এঁকে এটাকে সমাধান করে দেখিয়ে দেব। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক সহজ একটা প্রমাণ। তাহলে চলো শুরু করি। এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এ দিয়ে যদি আমরা এ প্লাস বি কে গুণ দেই, আবার বি দিয়ে যদি এ প্লাস বি কে গুণ দেই, তাহলে এ এবং এ গুণ হয়ে হবে এ স্কোয়ার, প্লাস এ এবং বি গুণ হয়ে হবে এ বি, তারপরে আবার বি আর এ গুণ হয়ে হবে এ বি, তারপরে আবার বি আর বি গুণ হয়ে হবে বি স্কোয়ার। তো আমরা যদি প্রথমে এ স্কোয়ার লিখি, তারপরে এ বি আর এ বি যোগ করে দিই, তাহলে 2ab, তারপরে আবার বি স্কোয়ার। তো এভাবে আসলো এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ছিল আমাদের বীজগাণিতিক প্রমাণ। এখন আমরা জ্যামিতিক প্রমাণের মাধ্যমে এটাকে ফিল করব বা ভিজুয়ালাইজ করব। এ প্লাস বি হোল স্কোয়ার হলো প্রধানত দুইটা মানের যোগফলের বর্গ। এখানে এ হলো একটা মান, বি হলো একটা মান, ঠিক আছে? মানে দুইটা রাশির যোগফল তারপরে বর্গ। এটাকে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করার জন্য এ এবং বি এর জন্য আলাদা আলাদা দৈর্ঘ্যের রেখাংশ কল্পনা করব। ধরো আমরা এ এর জন্য একটা রেখাংশ নিলাম যার নাম দিলাম এ, এবং বি এর জন্য একটা রেখাংশ নিলাম যার নাম দিলাম বি। এখন আমরা এই রেখাংশগুলাকে সঠিকভাবে বসিয়ে একটা বর্গ তৈরি করব, কারণ এখানে বলাই হয়েছে এ প্লাস বি এর বর্গ। প্রথমে আমরা এর রেখাংশটাকে বসালাম এবং এর বর্গ তৈরি করলাম। তো এখানে হবে এ, তারপরে বাম দিকেও হবে এ, কারণ এই বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। এখন আমরা বি কে বসাবো। এখানে আমরা এ এর পাশাপাশি বি বসালাম, আবার নিচে দিয়েও আমরা বি বসালাম, ঠিক আছে? এখন আমরা এই বি রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু গুলা থেকে রেখা টেনে যোগ করে দেব। যোগ করলে এগুলো একটা বিন্দুতে ছেদ করলো। তারপরে আমরা এখান থেকে এখানে যোগ করব, আবার এখান থেকে এখানে যোগ করব। এখন দেখো তো, এটা আর এটা সমান, তার মানে এটাও বি। এটা আর এটা সমান, এটাও বি। এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে এ। আবার এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে এ, কারণ এখানে সবগুলাই হলো স্ট্রেট লাইন বা সরল রেখা। এর জন্য সরল রেখা দ্বারা এগুলা বিভক্ত হয়েছে, এখানে কিন্তু কোনো বাঁকা টাকা নাই, তাই এগুলা সমান হবে, ঠিক আছে? তো এখন চিন্তা করো, এই বর্গক্ষেত্রটার প্রতিটা বাহু হলো এ, এখানেও এ, এখানেও এ, বাকিগুলাও এ, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, ঠিক আছে? কারণ বর্গের ক্ষেত্রফল হলো বাহু ইন্টু বাহু। তারপরে এই নিচের ছোট বর্গক্ষেত্রটাতে লক্ষ্য করো, এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো বি, তার মানে এটার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। এখন আয়তক্ষেত্র দুইটাতে লক্ষ্য করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সংজ্ঞা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে আমরা যদি এ কে দৈর্ঘ্য ধরি এবং বি কে প্রস্থ ধরি, তাহলে এই আয়তক্ষেত্রগুলার প্রত্যেকটির ক্ষেত্রফল হবে এ বি করে, ঠিক আছে? এখন আমরা এগুলারে নির্ণয় করব। এখন আমরা বৃহত্তর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু ইন্টু বাহু। তো এই বৃহত্তর বর্গক্ষেত্রের এক একটা বাহু হলো এ প্লাস বি। এই বাহুটার এদিক পর্যন্ত হলো এ, তারপরে হলো বি, আবার নিচের বাহুটাও এদিক পর্যন্ত এ, তারপরে বি। এভাবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস বি। তাহলে এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এই বৃহত্তর বর্গক্ষেত্রগুলার ভিতরে যতগুলা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আছে, এই সবগুলা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলাকে যদি আমরা যোগ করি, তাহলে তো আমরা এটা পাবো। তাহলে আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এই বর্গক্ষেত্রের ভিতরে কি কি আছে। প্রথমে আছে সবচেয়ে বড় বর্গক্ষেত্র এ স্কোয়ার, তারপরে আছে একটা আয়তক্ষেত্র এ বি, তারপরে আছে আরেকটা আয়তক্ষেত্র এ বি, তারপরে আছে একটা ছোট বর্গক্ষেত্র বি স্কোয়ার। এই সবগুলাকে যদি আমরা যোগ করি, তাহলে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, আমরা জ্যামিতিক উপায়ে খুব সহজেই এটা নির্ণয় করে ফেললাম যে কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তোমাদের যদি এখনো কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে a মাইনাস বি হোল স্কোয়ার কিভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো সেটার গাণিতিক এবং জ্যামিতিক ব্যাখ্যা দেখাবো এবং বিষয়টা তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করব। আর আমাদের এই চ্যানেলে অনেকগুলো শর্টস আপলোড করা আছে, এই শর্টগুলো হলো বেসিক্যালি ইনফরমেটিভ। তোমরা 60 সেকেন্ডের বা 50 সেকেন্ডের ছোট্ট একটা শর্টের ভিতরেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং শিখতে পারবে। তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে এগুলো দেখতে পারো। আসসালামু আলাইকুম।